দীর্ঘদিনের উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত এবং খুব শিগগির এই চুক্তির বিস্তারিত ঘোষণা করা হবে। গত শনিবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, এই সম্ভাব্য চুক্তির মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। ট্রাম্পের এই ঘোষণার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এর অর্থ এ নয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা হয়ে গেছে। বাঘাই আরও জানান, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায় যা মূলত 14টি পয়েন্ট নিয়ে গঠিত একটি কাঠামোর আকারে হবে। বর্তমানে তারা ওই সমঝোতা স্মারকটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছেন, যা শেষ পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে পারে। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পররাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগও তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম মার্কিন প্রেসিডেন্ট জানান, শান্তি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের মধ্যে একটি চুক্তি নিয়ে বেশিরভাগ আলোচনা সম্পন্ন হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদন ও সমাপ্তি হওয়া বাকি। তিনি আরও জানান, গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার ফোনে খুব ভালো আলোচনা সম্পন্ন হয়েছে। চুক্তি সুনির্দিষ্ট বিবরণ না দিলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে অবশ্যই বিরত রাখবে। যুক্তরাষ্ট্র ইরানের এই ঐতিহাসিক শান্তি চুক্তি আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে পাকিস্তান। শান্তি ও প্রতিষ্ঠার এই অসাধারণ প্রচেষ্টার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপকে খুব ফলপ্রসূ ও কার্যকর বলে অভিহিত করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে শাহবাজ শরীফ লেখেন, আমরা খুব শিগগির পরবর্তী দফার আলোচনার আয়োজনের আশা করছি। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা শুরু করলে পুরো মধ্যপ্রাচ্য তীব্র সংঘাত ছড়িয়ে পড়ে। জবাবে ইরান ও পারস্য উপসাগরের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েল পাল্টা হামলা চালায়। পরবর্তীতে এপ্রিলের শুরুতে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি শুরু হয়, যা এখনও কার্যকর রয়েছে। সেই যুদ্ধবিরতির সূত্র ধরে বর্তমানে একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই নিবিড় আলোচনা চলছে।